আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি পরিষ্কার করব তা হলো মুহররম মাসে 10 তারিখে রোজা, মুহররমের 10 তারিখ তথা আশুরার করণীয় ও বর্জনীয় বিষয়। মুহররম একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলার নিকট খুবই গুরুত্বপূর্ণ মাসের মধ্যে হতে একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসের তাৎপর্য, এ মাসের গুরুত্ব, এ মাসের ফজিলত পৃথিবী সৃষ্টির পূর্ব থেকেই প্রমাণিত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসে সৃষ্টি করে, এই আশুরার দিনে সৃষ্টি করে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই দিনেই সিজদা করতে বলেছিলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনেই এই পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আরফার ময়দানে এই দিনে আল্লাহ তাআলা একত্রিত করে দেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম এই মুহররম মাসের আশুরার দিনেই মাছের পেট থেকে মুক্তি পান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসেই 10 মুহররমে তিনার জামানার সবচেয়ে ভয়াবহ শাস্তি প্লাবন সেটি শুরু হয় এবং হযরত নূহ আলাইহিস সালাম নৌকাতে ওঠেন এবং এই মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাম সেই নৌকা থেকে আবার জমিনে অবতরণ করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে, জালেম ফিরআউনের বাদশা থেকে মুহররমের 10 তারিখেই চির মুক্তি পেয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বাকি আঞ্জাম, দিনের বাকি কাজ সম্পূর্ণ করেন। আর ফিরআউনকে আল্লাহ তাআলা সেই নীল নদের মধ্যে আল্লাহ তাআলা তাকে ডুবিয়ে মারেন। এভাবে ইসলামের ইতিহাসে মুহররমের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। তো এখন মুহররমের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আমাদের মাঝে একটু এলোমেলোভাবে প্রচলিত আছে। আমরা মুহররমে যেটা করা যাবে সেটাও করি, যেটা করা যাবে না সেটাও করি। তো মুহররমের প্রমাণিত, মুহররমের গুরুত্ব আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকেই করে দিয়েছেন এবং এই মাসের ইহতিরাম, এই মাসের সম্মান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকেই দিয়েছেন। অথচ একদল মানুষ যারা নিজেদেরকে আহলে সুন্নিত দাবি করে, কারবালার ময়দানকে কেন্দ্র করে বর্তমান সময়ে তারা তাজিয়া সহ বিভিন্ন প্রকার অনুষ্ঠান এই মুহররমের 10 তারিখে করে থাকে, যেটা শরীয়ত পূর্ণাঙ্গভাবেই, যেটা শরীয়তের ঘৃণিত একটা কাজ। কারবালার প্রেক্ষাপট তো এতদিনে, তো এর আগেই মুহররমের যে সম্মান, মুহররমের যে মর্যাদা, মুহররমের যে গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বর্ণনা করে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরতের পরে যখন সেখানে দেখতে পান সেখানকার মানুষজন মুহররম মাসে 10 তারিখে রোজা রাখে, তো রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন 10 তারিখে রোজা রাখো? তো সেখানকার লোকজন বলল, আমরা ইহুদি সম্প্রদায়, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখেই মুক্তি পান, তারই শুকরিয়া হিসাবে
তারই শুকরিয়া হিসাবে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, আমরাও সেই ধারাবাহিকতায় রোজা রাখতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো নাহনু হাক্কু বিমূসা, তোমাদের চাইতে আমি তো মুসার বেশি হকদার, অতএব কারণে আমিও আজকের থেকে রোজা রাখব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের রোজা রাখা শুরু করলেন এবং সাহাবা একরামকে এলান করে দিলেন যে তোমরাও মুহররমের রোজা রাখো। তো এখন প্রশ্ন হলো, মুহররমের রোজা কয়টা রাখব? তো মুহররমের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেছেন মুহররমের রোজা 2টা করে রাখতে হবে। যেহেতু ইহুদিরা 1টা করে রোজা রাখে, সাহাবা একরামকে বললেন তোমরা 2টা করে রোজা রাখো। কি জন্য? এটা এজন্য যে যেন ইহুদিদের বিপরীত তোমাদের কাজটা হয়। আমরা যেহেতু হকপন্থী, আমাদের যেন আমল ইহুদির আমলের সাথে না মেলে, এজন্য আমরা 2টি করে রোজা রাখব। একটি মুহররমের 9 তারিখ, দ্বিতীয়টি মুহররমের 10 তারিখ, অথবা মুহররমের 10 ও 11 তারিখে আমরা 2টি করে রোজা রাখব। এটা হলো মুহররমের আমল। ওই দিনের আরেকটা আমল হলো গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে তওবা করা, খালেস দিলে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তাআলা তওবাকে ওই দিনে কবুল করবেন। এটাই জন্য যে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে তা এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনেই সংঘটিত হয়েছে। অতএব কারণে যেহেতু এত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে, আল্লাহ করেছেন সেই দিনে অনেক বিপদ, অনেক বালা মুসিবত আল্লাহ তাআলা মানুষ থেকে দূরীভূত করে দিয়েছেন। ওই দিনে আল্লাহ তাআলা মানুষের দোয়াও কবুল করবেন। এজন্য ওই দিনের 2টা আমল, একটা আমল হলো রোজা রাখা, আর একটা আমল হলো ইস্তিগফার করা, বেশি বেশি তওবা করা, খাস নিয়ত ইস্তিগফার করা, আর খাস নিয়তে তওবা করা, আর খাস নিয়ত রোজা রাখা। ওই দিনের হলো এটাই আমল। আমরা যারা ওই দিনে খিচুড়ি রান্না করি, আমরা যারা ওই দিনে ভালো কিছু বাজার করে খাই, আমরা যারা ওই দিনে বিভিন্ন প্রকার আয় হুসাইন বলে বুকে চাপড়াই, আমরা যারা ওই দিনে মশাল নিয়ে মিছিল করি, আমরা যারা ওই দিনে বিভিন্ন প্রকার গান বাজনা নিত্য দিনে ব্যস্ত থাকি, এরা ইসলামের বন্ধু না, এরা ইমাম হুসাইনের বন্ধু না, এরা রাসূলের বন্ধু না, বরঞ্চ এরা রাসূলের শত্রু, এরা ইমাম হুসাইনের শত্রু, এরা সাহাবা ইকরামের শত্রু। এরা প্রকৃত প্রকার মুসলমানের কোনো বন্ধু হতে পারে না। কারণ মুসলমানের বন্ধু যদি হইতো, রাসূল যেটা বলে গিয়েছেন যে মুহররমের দিন তোমরা রোজা রাখবা আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, ইস্তেগফার করবা, তওবা করবা, এই 2টা কাজ রাসূল নীতি বলে দিয়েছেন। সেটা না করে যারা বিভিন্ন প্রকার অশ্লীল ব্যবহারপনাতার সাথে গান বাজনা বাদ্য নিয়ে, যারা মশাল নিয়ে, যারা আয় হুসাইন নিয়ে বুকে চাপড়ায়, এগুলা এরা ইসলামের বন্ধু হতে পারে না, এরা ইসলামের শত্রু। অতএব কারণে এগুলা কাজ যারা করে তাদেরকে আমি অনুরোধ জানাবো, তাদেরকে আমি বলবো, তোমরা যদি প্রকৃতপক্ষেই দ্বীনের দায়ী হতে চাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে, মুহররমের যেটা করণীয় কথা বলেছে, সেটা হলো তোমরা ওই দিনে রোজা রাখো, আর তোমরা ওই দিনে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করো। তাহলেই বুঝবো তোমরাও নবী প্রেমিক, তাহলেই বুঝবো তোমরাও সুন্নত প্রেমিক, তাহলে বুঝবো তোমরা সাহাবা প্রেমিক। অন্যথায় বুঝবো তোমরা নবী প্রেমিকও না, তোমরা সাহাবা প্রেমিকও না, বরং তোমরা হলো প্রতারক, দিনের নামে তোমরা হলো জালেম, দিনের নামে তোমরা হলো ভ্রান্ত, দিনের নামে তোমরা হলো ভণ্ড। তোমাদেরকে এড়িয়ে মানুষ চলবে। অতএব কারণে তোমাদের কাছে আবেদন থাকবে, এখনও সময় আছে, তওবা করে আমরা যেভাবে রাসূলের নীতি আদর্শ নিয়ে রাসূলের তরিকা মতো চলি, তোমরাও সেভাবেই চলো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে চলার মতো তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।